নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, টিভিকে প্রধান জোসেফ বিজয় তিনি বড় সড়ো একটা পদক্ষেপ গ্রহণ করলেন। দেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা করার ঠিক আগে। কেন বলছি বড় সড়ো পদক্ষেপ? তার কারণ তিনি আজকে শনিবার দেখা করবেন দেশের প্রধানমন্ত্রী তার সঙ্গে, কিন্তু তার ঠিক আগেই তিনি দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। শুধু তাই নয়, তার সঙ্গে আরো বড় সড়ো পরিসর দেওয়া হয়েছে, কংগ্রেসকে সাপোর্ট করার মতন সেই জায়গাটাও কিন্তু টিভিকে দিচ্ছে। তার কারণ এই যে সামগ্রিক মন্ত্রিমণ্ডলের বিস্তার হয়েছে তামিলনাড়ুতে, সেখানে 59 বছর পর 59 ইয়ার্স তার পরবর্তীতে কংগ্রেসকে একদম সরাসরি রাজ্য সরকারের মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করিয়েছেন জোসেফ বিজয়। তার মন্ত্রিমণ্ডলের মধ্যে দুজন এমন মেম্বার তাদেরকে রাখা হয়েছে যারা কংগ্রেসের পক্ষ থেকে, যে 5জন এমএলএ গিয়েছিলেন তাদের মধ্যে থেকে দুজন, অর্থাৎ একদম সরাসরি এই মুহূর্তে দুজন কংগ্রেসের পক্ষ থেকে মন্ত্রী হয়েছেন তামিলনাড়ুতে। এবং সেই জায়গাটা কিন্তু অবশ্যই কংগ্রেসের জন্য যেমন একটা বড় সড়ো খবর, ঠিক তেমন ভাবেই রাজ্যসভাতে কংগ্রেসের মেম্বার পাঠাচ্ছে টিভিকে তাদের দল থেকে বিধায়কেরা ভোট দিয়ে, তেমন একটা খবর ইতিমধ্যেই জোসেফ বিজয় তার যে অফিসিয়াল হ্যান্ডেল সেখান থেকে শেয়ার করা হয়েছে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, কারণ একদম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ঠিক আগে কংগ্রেসকে সাপোর্ট করা, রাহুল গান্ধীর সঙ্গে দেখা করা এবং মন্ত্রিমণ্ডলের মধ্যে কংগ্রেসকে এত বছর পর 59 ইয়ার্স আফটার কংগ্রেসকে একদম মন্ত্রী সভায় নিয়ে যাওয়া, সেটা ডিএমকেও কিন্তু করেন। ডিএমকে সঙ্গে কংগ্রেসের একটা যোগাযোগ ছিল, তারা সাপোর্ট করতো কংগ্রেস বাইরে থেকে, কিন্তু ডিএমকে কোনোদিন মন্ত্রিত্ব তাদেরকে দেয়নি, সেটা কিন্তু টিভিকে করলো। অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, রাজ্যে দুজন মন্ত্রী, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে একদম রাজ্যসভার একটা টিকিট, সেটা কংগ্রেসকে দেওয়া টিভিকের পক্ষ থেকে। এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষিত, তার কারণ তাদের এই মুহূর্তে একদম সুযোগ ছিল যে তাদের পক্ষ থেকে কেউ একজন রাজ্যসভায় যাবেন, কিন্তু সেটা তারা করলেন না। অবশ্যই গুরুত্বপূর্ণ, সমস্তটা বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই থ্যাঙ্কস এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ নিন এবং আমাদের আর্থিক সাহায্য করতে পারেন। এবার আপনাদেরকে জানাই এই সামগ্রিক খবরটা। শনিবার একদম দেখা করবেন তিনি আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে, তেমন কথা রয়েছে। যদিও তার আগে তিনখানা কড়া চিঠি জোসেফ বিজয় লিখে দিয়েছেন প্রাইম মিনিস্টার অফিসকে, এবং সেই 3টে চিঠির পর তিনি দেখা করতে যাচ্ছেন। যে 3টে চিঠির মূল বিষয় ছিল প্রাথমিকভাবে নিটের পেপার লিক হলো কেন, সেটাকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। 2024-এও একই ঘটনা ঘটেছিল, সেটা মনে করিয়ে দিয়েছেন তিনি। 2026-এও কেন একই ঘটনা ঘটলো সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রথম মুখ্যমন্ত্রী হয়েই তার পরের দিন চিঠিটা লিখেছিলেন। দ্বিতীয় ইস্যুটা লিখেছিলেন তিনি, পেট্রোল এবং ডিজেলের যে দাম বাড়লো তাতে মধ্যবিত্ত সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সেই বিষয়টা নিয়ে। তৃতীয় চিঠিটা লিখেছেন, আপনাদের জানিয়েছি যে ফার্টিলাইজারের যে ঘাটতিটা রয়েছে তামিলনাড়ুতে, কারণ তামিলনাড়ুতে ম্যাক্সিমাম মানুষজন চাষাবাদ করেন এবং 40% তার ভোটার তারা চাষাবাদের উপর ভিত্তি করে বেঁচে থাকেন, তো তারা চলবেন কিভাবে, এইটা নিয়ে তিনি তৃতীয় চিঠি লিখেছেন। এবং তার পরবর্তীতেই রাহুল গান্ধীর সঙ্গে শুক্রবার গিয়ে দেখা করেন জোসেফ বিজয় দিল্লিতে। এবং অবশ্যই এই দেখা করার ঠিক আগেই 21শে মে মন্ত্রিমণ্ডলের যখন বিস্তার হয়, এর আগে জোসেফ বিজয় যখন নিজে শপথ গ্রহণ করেছিলেন 10ই মে, তখন শুধুমাত্র তার 4-5জন টিভিকে মেম্বারকে নিয়ে তিনি শপথ গ্রহণ করেছিলেন তিনি নিজে মুখ্যমন্ত্রী হিসেবে। তার পরবর্তী 21শে মে তিনি মন্ত্রিমণ্ডলের বিস্তার করেন এবং সেখানে রাজেশ কুমার এবং পি বিশ্বনাথন, এই দুজন কংগ্রেসের জিতে আসা এমএলএ, তাদেরকে মন্ত্রিত্ব দেন জোসেফ বিজয় থালাপতি বিজয় নিজের যে মন্ত্রিসভা সেখানে নিজের ক্যাবিনেটের মধ্যে নিযুক্ত করেন। তো সুতরাং রীতিমতন গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষাপট তৈরি হয়। ঠিক তেমন ভাবেই একটা ভ্যালিডিটি দেওয়া, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় রাজনীতিতে জোসেফ বিজয় তৈরি করতে চাইছেন। তার কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা একদম নোটিফাই করেছে যে এআইএডিএমকে তার পক্ষ থেকে সানমুগম তিনি ইস্তফা দিয়েছেন রাজ্যসভার তার পদ থেকে। তো সেই পদে এই মুহূর্তে আবারও উপনির্বাচন হতে চলেছে, এবং এই যে উপনির্বাচনটা হতে চলেছে সেই ক্ষেত্রে একদম সরাসরি সমস্ত দল তারা অংশগ্রহণ করতে পারে। তো টিভিকের কিন্তু একটা সুযোগ ছিল যে তাদের কাছে যখন 107 জন মেম্বার রয়েছে এখনই,
এবং বিধায়করাই আপনারা জানেন রাজ্যসভার মেম্বার পাঠায় ভোট দিয়ে, বিধায়করা ভোট দেয়, এখানে মানুষ ভোট দেয় না। যারা রাজ্যের এমএলএ তারা ভোট দিয়ে রাজ্যসভায় মানুষকে পাঠায় মেম্বার করে 6 বছরের জন্য। তো সেই জায়গা থেকে টিভিকে নিজেদের মেম্বার পাঠাতেই পারতো, কোনো একজন সিনিয়র কিংবা কোনো একজন জুনিয়রকে পাঠাতেই পারতেন, কিন্তু সেটা তারা করলেন না। তারা কোন পথে হাঁটলেন? তারা হাঁটলেন কংগ্রেসের যে কোনো একজন মেম্বারকে কংগ্রেসের পক্ষ থেকে দাঁড় করানো হবে এবং তাদেরকে টিভিকে সাপোর্ট করবে। এবং সাপোর্ট করবে বলতে বোঝাই যাচ্ছে যে টিভিকে যদি কোনো একটা দলকে সাপোর্ট করে, এই মুহূর্তে লার্জেস্ট মেজরিটি নিয়ে যারা রয়েছে তারা তো একদম সরাসরি জিতে যাবেই। তো সেই ক্ষেত্রে এই যে সাপোর্টটা, একদম রাজ্যসভা একটা সিট দিয়ে দেওয়া কংগ্রেসকে অবশ্যই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। তার কারণ বিজেপি প্রতিদিন প্রত্যেক দিন তাদের স্ট্রেংথ বাড়াচ্ছে রাজ্যসভাতে। আমরা দেখতে পেয়েছি রিসেন্টলি 7 জন মেম্বার আম আদমি পার্টি থেকে, রাঘব চাড্ডা সহ তারা কিন্তু সরাসরি নিয়ে নিয়েছে এবং সেই ক্ষেত্রে হরভজন সিং এর নাম রয়েছে এবং বিভিন্ন মানুষজনের, অশোক মিত্তলের নাম রয়েছে, তাদেরকে নিয়ে নিয়েছে। এবং সেই জায়গাটা করে কিন্তু বিজেপি যখন নিজেদের স্ট্রেংথ বাড়াতে চাইছে, কারণ রাজ্যসভাতে এখনো পর্যন্ত তারা কিন্তু মেজরিটি সেই জায়গাটাতে নেই বিজেপি। তো সেই জায়গায় তারা যখন সেই কাজটা করছে 7 জনকে, তখন কংগ্রেসের একজনও যদি বাড়ে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ এক একটা রাজ্যসভার সিট সেটা চুজ করার জন্য বিধায়ক লাগে বহুজন, কোন রাজ্যের ক্ষেত্রে 20 জন, কোন রাজ্যের ক্ষেত্রে 25 জন, এরকম একটা ফিগার দিয়ে 20 জন বিধায়ক, 25 জন বিধায়ক যদি ভোট দেন তাহলে একজন রাজ্যসভার এমপি হিসেবে কেউ নির্বাচিত হতে পারেন। তো সেইটা টিভিকে কিন্তু বড়সড় একটা গিফট দিল কংগ্রেসকে এবং এটাই তাদের মধ্যে চুক্তি হয়েছিল যে আমরা শুধু তামিলনাড়ুর নিরিখে আমাদের জোটটা করছি না টিভিকে সঙ্গে, আমরা সামগ্রিক দেশের যে রাজনীতি, জাতীয় রাজনীতির নিরিখেও কিন্তু করছি। আমরা অচিরেই হয়তো দেখতে পাবো যে সি জোসেফ বিজয় তার যে টিভিকে পার্টি, সেই টিভিকে পার্টি কিন্তু পরবর্তীতে একদম পুদুচেরি কিংবা একদম কেরালা সেই ক্ষেত্রে বিস্তার করতে পারে। তো সেই ক্ষেত্রে জোটটা হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা বড়সড় এই মুহূর্তে প্রশ্ন উঠছে। কারণ সি জোসেফ বিজয়, তাকে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা অ্যাভয়েড করে গিয়েছিলেন তিনি কোনোভাবে, যখন কেরালাতে নতুন ভাবে চিফ মিনিস্টারের ওথটা ছিল, চিফ মিনিস্টারের শপথ গ্রহণ অনুষ্ঠানে সি জোসেফ বিজয় অনুপস্থিত ছিলেন, তখন থেকে একটা চর্চা শুরু হয়েছিল তাহলে কি এইটা, এই যে জোটটা, সেটাকে তামিলনাড়ুর বাইরে তিনি বের করতে চাইছেন না, তামিলনাড়ুর বাইরে কি একদম কংগ্রেসের মুখোমুখি চ্যালেঞ্জ করবেন, সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই সেই সমস্ত আলোচনার মধ্যে জল ঢেলে দিলেন সি জোসেফ বিজয়। এবং অবশ্যই রাজ্যসভায় একটা সিট দিয়ে দেওয়া টিভিকের পক্ষ থেকে একটা নতুন পার্টি, তাদের কাছে সুযোগ ছিল যেখানে তারা কিন্তু নিজেরা না গিয়ে কংগ্রেসকে পাঠাচ্ছে। এটা কোথাও গিয়ে একটা গুরুত্বপূর্ণ মেসেজ। আপনারা জানেন রাজনীতিতে সমস্তটাই টাইমিং এর উপর দাঁড়িয়ে থাকে। একটা টাইম পেরিয়ে গেলে একটা খবরের যেমন আর নির্যাসটা থাকে না, তো সেই জায়গাটাই কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে যে একদম দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের একজন নতুন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী প্রথমবার দেখা করতে যাচ্ছেন। তার আগে তিনি তিনখানা অফিসিয়াল চিঠি লিখেছেন, সরকারকে সমালোচনা করেছেন তিনি। অন্যদিকে দেশের বিরোধী দলনেতা তার সঙ্গে গিয়ে তার আগের দিন দেখা করলেন তিনি দিল্লিতে, এবং তার সঙ্গে রাজ্যে 2 জন মন্ত্রী এবং কেন্দ্রে একজন রাজ্যসভার সাংসদ, সমস্তটা মিলিয়ে কিন্তু টিভিকে অত্যন্ত বিচক্ষণ ভাবে চলছে। এবং বিজেপি বিরোধী শক্তি হিসাবে যে তারা একটা নতুন জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছে, যেটা ডিএমকে একদম নতুন একটা পরিবর্তন, ডিএমকে জায়গায় তারা সেই জায়গাটা নিতে চাইছে, এমকে স্ট্যালিন হতে চাইছেন নতুন তামিলনাড়ুর, সেই জায়গাটা কিন্তু একদম থালাপাতি বিজয় প্রমাণ করছেন। এবং তিনি কিন্তু ইতিমধ্যেই আমরা যা খবর পেয়েছি বিভিন্ন রাজ্যে তার একদম প্রশাখা গুলো ছড়িয়ে দিচ্ছেন, যার মাধ্যমে নতুন ভাবে ভোটে লড়াই করবার ক্ষেত্রেও হয়তো আমরা দেখতে পাই 2029-এর যে লোকসভা নির্বাচন, সেক্ষেত্রে টিভিকে বিভিন্ন রাজ্য থেকে হয়তো 2-1টা করে কিন্তু সিটে লড়তে পারে। সমস্তটা রাখলাম আপনাদের সামনে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।